হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ বরাবরের মতো আজকেও আরেকটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তবে আজকের নাটকটি নতুন কোনো নাটক নয়, নাটকটি হচ্ছে পুরাতন একটি নাটক। তো নাটকটি হচ্ছে তুই আমার কলিজার টুকরা। তো নাটকটি রিলিজ হয়েছে প্রায় 5 মাস আগে। নাটকটি 5 মাস আগেই প্রায় 2 থেকে 2.5 মিলিয়নের মতো ভিউজ এসেছিল। নাটকটিতে অভিনয় করেছেন ইফতেখার ইফতে এবং তার বিপরীতে অভিনয় করেছেন মাওয়া। তো নাটকটি হচ্ছে একটি লাভ রিলেটেড নাটক। তো এই নাটকটির শুরুতে আমরা ইফতেখার ইফতেকে দেখতে পাই একজন এতিম ছেলে হিসেবে সে কাজের সন্ধানে বের হয় এবং কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে একটা সময় কিন্তু সে কাজ পেয়ে যায় একটি দোকানের মধ্যে। তো দোকানের মধ্যে কাজ পাওয়ার পর মালিক তাকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে, তার পরিচয় জিজ্ঞেস করার পর দোকানে তাকে অন্তর্ভুক্ত করে, সেই দোকানে চাকরি হয় তার। তো চাকরি হওয়ার একটা পর্যায়ে আসলে দিন যেতে যেতে কিন্তু সে এই মালিকের অনেক বিশ্বস্ত একজন হয়ে যায়। তো এর মধ্যে আমরা অনেক স্টোরি দেখি, সেগুলো আসলে বিস্তারিত বর্ণনা করা যাচ্ছে না। তো তাদের বিশ্বস্ত হয়ে যাওয়ার পর একটা সময় কিন্তু তাকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে এই দোকানের সামানের জন্য, পোশাক আশাকের জন্য তাকে বাইরে পাঠানো হয়। তো বাইরে পাঠানোর পরে আসলে সে সকালবেলা বের হয়েছিল, কিন্তু সারাদিন চলে যায়, তার মোবাইল বন্ধ। এদিকে কিন্তু মালিক কিন্তু ভাবতেছে যে আসলে সে টাকা মেরে চলে গেছে। তো সারাদিন আসলে পুরো দিন চলে যায়, তার কোনো খোঁজখবর নেই। রাত হয়ে যায়, তাও তার কোনো খোঁজখবর নেই। তো সেই মালিক কিন্তু আসলে তার ছেলেকে দিয়ে কয়েকজন লোক পাঠিয়েছে আসলে ও কোথায় আছে ওকে ধরে নেওয়ার জন্য। তো অবশেষে কিন্তু তাকে খুঁজে পেয়েছে এবং তাকে মারধর করে ধরে নিয়ে গিয়েছে। তো ধরে নিয়ে যাওয়ার পরও সেই মালিকের বাড়িতে যায়। তো মালিক দেখে যে তার কর্মচারীকে মারধর করে আসলে রক্তারক্তি করে ফেলেছে। তো করার পর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তো সে সৎ উত্তরে বলে যে আমি আসলে এই সব সামান নিয়ে ফিরতে আমার অনেকটা লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি এই পোশাক আশাক দোকানে রেখে তারপর আমি বাড়িতে আসার জন্য রওনা দিয়েছিলাম। সেখানে ওরা আমাকে ধরে অনেক গণপিটুনি দেয়। তো এই বলে কিন্তু ইফতেখার ইফতি তাদের দোকান থেকে বের হয়ে যেতে চায় এবং নিজের ব্যাগ কাপড় চোপড় নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় আসলে চলে যাওয়ার জন্য। তো শেষে কিন্তু আসলে মালিক তাকে যেতে দেয়নি, মালিকের মেয়ে এবং মালিক তাকে যেতে দেয়নি। আর মালিকের মেয়েকে তাকে দিয়ে তাদের সাথে সারা জীবনের জন্য রেখে দেয়। তো নাটকটি লাভ রিলেটেড নাটক হিসেবে খুব ভালো একটি নাটক হয়েছে। আপনারা সবাই যারা যারা ইন্টারেস্টেড তারা খোঁজ নিয়ে দেখতে পারেন ইউটিউবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও। তো নাটকটি যারা যারা দেখেছেন কেমন হয়েছিল সেটা জানাবেন, আর যারা যারা দেখেননি হয়তো আমার ভিডিওটি দেখে অনেকেই সার্চ করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।